আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। ন্যাশনাল টি কোম্পানিতে চাঞ্চল্যকর অনিয়ম ও দুর্নীতি, শেয়ার হোল্ডারদের তদন্ত দাবি। প্রিয় দর্শক, 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর একে একে বেরিয়ে আসছে ন্যাশনাল টি কোম্পানির ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির তথ্য। শেয়ার হোল্ডাররা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময় 2012 থেকে 2016 এবং 2020 থেকে 2023 সাল পর্যন্ত এনটিসিতে লাগামহীন দুর্নীতি হয়েছে। এমডি জিয়াউল হাসানকে পরপর দুইবার অপসারণ করা হয়েছিল। অবিশ্বাস্য হলেও সত্য, দুর্নীতির দায়ে অভিযুক্ত জিয়াউল হাসানকে এমডি পদে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। একইভাবে উভয়ের বয়স ও যোগ্যতার নিয়ম ভঙ্গ করে সচিব একে আজাদ চৌধুরীকেও চুক্তিতে আনা হয়। এমডি ও সচিব দুইজনেই প্রতি মাসে লাঞ্চ অ্যালাউন্স তুলছেন, যা তাদের নিয়োগপত্রে নেই। তারা আবার বাতিল হওয়ার নিয়ম ফিরিয়ে এনে 5 কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন। পাশাপাশি 4টি নতুন পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনাও চলছে। এছাড়া 23 লাখ টাকার চুরির চলমান থাকা সত্ত্বেও দেওয়ান বাহাউদ্দিনকে ম্যানেজার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেয়ার হোল্ডাররা প্রশ্ন তুলছেন, এনটিসি যেখানে টিকে থাকার লড়াই করছে সেখানে ভুয়া বিল বাউচার করে লাখ লাখ টাকা আত্মসাৎ করলে কীভাবে কোম্পানি ঘুরে দাঁড়াবে? ন্যাশনাল টি কোম্পানিতে আইন ও বিধি লঙ্ঘনের আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাবে। শুধু অভিগঞ্জর খবর চ্যানেলে সাথে থাকুন। আরও শুনুন, 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতার ফালাবদলের পর একে একে বেরিয়ে আসছে ন্যাশনাল টি কোম্পানিতে অর্থাৎ এনটিসিতে আইন ও বিধি লঙ্ঘনের চাঞ্চল্যকর তথ্য। শেয়ার হোল্ডারদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে এনটিসিতে 2012 থেকে 2016, 2020 হইতে 23 সালের 9 জানুয়ারি পর্যন্ত ভয়াবহ অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এর সুষ্ঠু তদন্ত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন শেয়ার হোল্ডাররা। দুর্নীতির দায়ে তৎকালীন এমডি জিয়াউল হাসানকে পদত্যাগে বাধ্য করা হলেও পরে তাকেই আবার চুক্তিভিত্তিক এমডি পদে নিয়োগ দেন পরিচালনা পর্ষদ। একইভাবে সচিব একে আজাদ চৌধুরীকেও বয়স ও যোগ্যতার বিধিনিষেধ না মেনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, 2025 সালের ফেব্রুয়ারিতে যোগদানের পর থেকে দুইজনই নিয়োগপত্রে উল্লেখ না থাকা সত্ত্বেও প্রতি মাসে 2660 টাকা করে লাঞ্চ অ্যালাউন্স তুলছেন। এছাড়া 2018 সালে বাতিল হওয়ার নিয়ম চালু করে 5 কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। মোহাম্মদ আমিনুল ফকির, হুসাইন উদ্দিন, আক্তার শহীদ, সৈয়দ মাহমুদ হাসান ও মোল্লা গুলাম মোহাম্মদ। একই সাথে নতুন 4টি পদে নিয়োগ প্রক্রিয়াও চলছে। পদোন্নতির ক্ষেত্রেও গোপন লেনদেনের অভিযোগ রয়েছে। দেওয়ান বাহাউদ্দিনের বিরুদ্ধে 23 লাখ টাকার চুরি ও প্রেমনগর চা বাগানের 5 জনের চাকরি খাওয়া অবস্থায় তাকে ম্যানেজার পদে পদোন্নতি দেওয়া হয়। শেয়ার হোল্ডারদের অভিযোগ, এমডি জিয়াউল হাসান মোটা অঙ্কের টাকার বিনিময়ে তার বিরুদ্ধে কোনো মামলায় নারাজি বা আপত্তি না জানিয়ে সহযোগিতা করেছেন। এদিকে এনটিসি যখন টিকে থাকার সংগ্রামে লড়াই করছে, তখন ভুয়া বিল বাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ হচ্ছে। এর ফলে শেয়ার হোল্ডারদের আস্থা চরমভাবে নষ্ট হয়েছে। শেয়ার হোল্ডাররা বলছেন, কোম্পানির পরিচালকরা নিয়মিত নজরদারি ও তদারকি করলে হয়তো পরিস্থিতির উন্নত হতে পারত। তারা আশা করছেন বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্বশীল ভূমিকা রেখে দৃশ্যমান পরিবর্তন আনবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেও থাকুন।